কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। ঠিক তেমনি মা আমাদের ওই মানব জীবনে আমরা যত কষ্ট করি যাই করি না কেন, যতই যা করি না কেন, যত টাকা পয়সা খরচা করি না কেন, শেষের দিনে যাওয়ার সময় এই জীবনে যদি একবারও হরি নাম না করি, হরি বল যদি না বলি, দুটি বাহু তুলে যদি হরিধ্বনি না করি, ভাগবত কথা যদি আস্বাদন না করি, শেষের দিনে যেদিন আমরাও যাব আমাদেরও ঠিক তেমনই কি হবে, যাওয়াটা বৃথা। সাথে করে যদি হরিনামের চাবিকাঠিটা না নিয়ে যায়। হরিনামের চাবিকাঠি বলতে তুমি এই মানব জীবনে এসে কতখানি ভাগবত কথা শুনেছো, কতখানি দুটি বাহু তুলে হরি বল বলেছো, হরি নাম করেছো, তার ফলটা হচ্ছে আমাদের ওই হরিনামের চাবিকাঠি স্বরূপ। তাহলে তুমি যাওয়ার সময় যদি ওই হরিনামের চাবিকাঠিটা না নিয়ে যাও, যাওয়া আমাদের কি হবে বাবা? সব বিফলে। বলি না যাই দেখ বাবা, যা করবি করবি, পারাপারের রাস্তাটা ঠিক করে রাখ, তাই তো? তাই পারাপারের রাস্তার জন্য আমাদের গৌর হরি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরি নাম বিতরণ করেছিলেন। সবাইকে বারে বারে বলে, এই যে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, তাই গৌর হরি বল, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। এটা কেনটা তুলো, কেনটা নাম নিবি রে ছুটে ছুটে আয়। সোনা নদিয়া হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, সোনা নদিয়া হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনা নদিয়া হরি হরি শব্দ শোনা যায় গৌরে লোরে, আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে, আমাদের গীতায় লোরে, আমাদের গৌরে লোরে। এইভাবে আমাদের গৌর হরি সমস্ত ভক্তগণকে সঙ্গে করে লয়ে হরিনাম সংকীর্তন করছেন। এই ভাবনা দর্শন করে বৈষ্ণব মহাজনগণ এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিচ্ছেন কি, ঠাকুর ডুবিয়ার কাঁদে, ডুবিয়ার কাঁদে, সোনা পাইয়া, বড় সোনা পাইয়া, রাই শেখর কাঁদিয়া, কাঁদিয়া ফোকারো গরিয়া, ফোকারো গরিয়া, ও আজ ফোকারো গরি রইল, ওগরাই শেখো ও ধুলাই পড়ে, ফোকার গরিয়া কাঁদে, ওরাই শেখো ও ধুলাই পড়ে, ফোকার গরিয়া কাঁদে, রাই শেখো ধুলাই পড়ে, ফোকার গরিয়া কাঁদে, ওরাই শেখো ধুলাই পড়ে, ফোকার গরিয়া কাঁদে, রাই শেখো
জয় নিতাই জয় রাধেশ্যাম। সদীয় ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকায় অর্থাৎ নবদ্বীপ লীলায়। এবার আমরা যাব বৃন্দাবন লীলায়। আর বৃন্দাবন লীলায় যেতে হলে আমাদেরকে যেতে হবে মধুর বৃন্দাবনী। ওমা, বৃন্দাবনী গেলে কার নাম করতে হয় গো? হ্যাঁ, বৃন্দাবনী গেলে কার নাম করতে হয়? রাধা রানীর নাম। সবাই মিলে আমরা যাব রাধা রানীর নাম করতে করতে সেই মধুর বৃন্দাবন। বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হাত তুলে সবাই বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন মাঝে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে। দাঁড়াও দাঁড়াও, আমার বাবারা রয়েছেন সামনে, কয়েকজন মায়েরাও রয়েছেন। কি সুন্দর সবাই হাতে করতালি দিয়ে আনন্দ করছে, তাই তো? আর বাকিরা সব কি হাতগুলো কি গুটিয়ে রাখবেন নাকি এইভাবে দামি দামি হাত? হ্যাঁ, তা কই দেখি সবাই মিলে জোর করে আবার করতালি করো দেখি, সবাই জোরে জোরে হাসতে হাসতে। বাবা, করতালি দিতে বলেছি মানে এমন ভাবে যদি করতালি দেন কি আমি জানেন, ওই রাস্তার মধ্যে যে বড় বড় লরিগুলো বেরোচ্ছে না, সব ওই বড় বড় লরিগুলো সব এখনই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে পড়বে। কেন বলুন তো? নাই করতালির আওয়াজ শুনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন মুড়ি ভাজার কল বসেছে। আরে করতালি তো দেব, কিন্তু কেমন ভাবে? একটা তালে
কৃষ্ণ প্রেমে। চলুন তালটা আমি ধরিয়ে দেবো, সবাই হাত তুলুন, সবাই মিলে। যাদের আছে তারা তুলবে না, যাদের নেই তাদের তোলা দরকার। মায়েরা জোর করে হলো জানি। রাধে রাধে। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধে রাধে। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালের বন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে। দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন মাঝে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলো যাই মধুর বৃন্দাবন মাঝে, চলো যাই মধুর বৃন্দাবন মাঝে। বেশ, এবার আমরা মন দিয়ে আস্বাদন করব যার জীবনী কথা। আজ থেকে 800 বৎসর পূর্বে, মায়েরা খুব মন দিয়ে শুনবেন, 800 বৎসর পূর্বে মানে 800 বৎসর আগে বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম, জয়দেবের বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম হচ্ছে বামা দেবী। তবে এই জয়দেব খুব অল্প বয়সে মাতৃহারা হয়, মানে তার মাকে হারিয়ে ফেলে, মা মানে তার মা মারা যায়। কিন্তু দেখবেন আপনি যদি বলেন আগুনকে ছাই চাপা দিয়ে রাখবো, রাখা যায়? ও মা, রাখা যায়? আগুনকে তো কখনো বাবা ছাই চাপা দিয়ে রাখা যায় না। মানে জয়দেবের বয়স যখন 11 বৎসর, একটা 11 বৎসরের ছেলে কত বড় হবে, বাচ্চা ছেলে, একটা 11 বৎসরের বাচ্চা, সেই 11 বৎসর বয়সে ওই জয়দেব
তার কাব্য প্রতিভা পাণ্ডিত্য, মানে এত জ্ঞান, এত তার পাণ্ডিত্য, তার পাণ্ডিত্য দেখে পণ্ডিত সমাজ ব্যাসদেবের পরে স্থান দিয়েছিল জয়দেব। ব্যাসদেব যে 18টি পুরাণ, 4টি বেদ রচনা করেছিলেন বাবা, তারপরে স্থান দিয়েছিল জয়দেবকে। এই জয়দেব নীতি প্রতিদিন জামদুহু গ্রামে গুরুদেবের পাঠশালায় পড়তে যেতেন। তখনকার দিনে তো এত নামি দামি স্কুল কলেজ ছিল না মা, আসতে গো। এই যে আমাদের এখনকার দিনে যেমন পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল হয়েছে, হয়নি কি বাবা? পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল দেখুন। এখন যেগুলো প্রাথমিক স্কুল আমাদের গ্রামে গ্রামে থাকে, যেগুলো দেখবেন সেগুলো বরং ছাত্রছাত্রী অত থাকে না। যেগুলো প্রাইভেট স্কুল ছাত্রছাত্রী দেখবেন সেগুলো বেশি। কত ইংলিশ মিডিয়াম হয়েছে, আগেকার দিনে তো এগুলো ছিল না। আমরা ছেলেদেরকে স্কুলে পাঠাই, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠালাম, আর বারবার একটা কথাই বলে দিই আমাদের বাচ্চাদের কাছে, কি বলি? যে দেখ বাবা, তোর জন্য যত টাকা খরচা করতে হয় করব, কিন্তু তোকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। মন দিয়ে লেখাপড়া করেই তোকে মানুষের মতো মানুষ হতে হবে, বংশের মুখ উজ্জ্বল করতে হবে। তাই তো বলি তো, কারণ বংশের মুখ উজ্জ্বল বলতে কি একটা মোটা টাকার মাইনে চাকরি পেয়ে বাড়িতে তোকে আসতে হবে। তাই তো বলি মা, মায়েরা দেখুন হ্যাঁ দিচ্ছে, বলি তাই তো? বেশ, তাহলে আমাদের ছেলে মেয়েরা কি জানলো? যে আমাকে মা মন দিয়ে লেখাপড়া করতে বলেছে, আমি মন দিয়ে শুধু লেখাপড়াটাই করব। হরি বল, হরি বল। বেশ, আমাদের ছেলে মেয়ে সুন্দরভাবে লেখাপড়া করলো। এবার পড়াশুনো করে বড় হয়ে একটা মোটা টাকার মাইনে চাকরি পেয়ে বাড়িতে এলো মা। এই যে ছেলে আমার চাকরি পেয়েছে, আমার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। তা আনন্দ, এত আনন্দ, পাড়ার দিদিদের কাছে গিয়ে বলবো, ও দিদি জানো আমার ছেলে একটা বিরাট বড় চাকরি পেয়েছে, বিরাট বড় চাকরি পেয়েছে। হ্যাঁ, তাই এবার আমার ছেলের বিয়ে দিতে হবে। একটা সুন্দর মেয়ে দেখো না, আছে কি তোমাদের ওইদিকে? আছে মেয়ে? আছে, আমার ছেলের বিয়ে দেব। বেশ, এবার সুন্দর একটা মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে বৌমাকে বাড়িতে আনলাম। বৌমা বাড়িতে এসেছে, আর বৌমা যেই না বাড়িতে এলো, এবার কি আরম্ভ হবে মা বলুন তো? হ্যাঁ, মায়েদের হাসিটা দেখুন, মানে যা কি হবে? ঝগড়া, ঝগড়া হবে তো? হয় নাকি বাড়িতে? হয়, হয়। তাহলে যত অশান্তি, যত ঝগড়া এবার শুরু হয়ে গেল। আচ্ছা, এবার দোষটা কার হবে? আগে তো হতো না। ওই মেয়ে যখন থেকে বাড়িতে এলো, তখন থেকে আমার ঘর একেবারে ভেঙে তছনছ হয়ে গেল। হরি বল, হরি বল। তাহলে দোষটা কার? দোষটা কার? বৌমায়ের দোষ দেবেন? সাবধান, এখানে সব বৌমায়েরাও রয়েছে, আবার অনেক শাশুড়িরাও রয়েছে। আমাকেও বুঝে সুঝে উত্তরটা দিতে হবে, নইলে গন্ডগোল আছে। তাই তো? তাহলে দোষটা কার? অনেকে বলে আমার ছেলের দোষ, অনেকে বলে আমার বৌমায়ের দোষ, অনেকে বলে আমার শাশুড়ির দোষ, আর অনেকে ভয়ে কারো দোষ না দিতে পারে তখন কি বলে জানেন? আমার ভাগ্যের দোষ গো, আমার কপালের দোষ। হরি বল, হরি বল। তাই তো? দোষটা কার? যারা এখন বৌমা হয়েছে তারাও কিন্তু একদিন শাশুড়ি হবে, আর যারা এখন শাশুড়ি হয়েছেন তারা কিন্তু একদিন বৌমা ছিলেন। তাহলে দোষটা কার? দোষটা হচ্ছে শুধু আমাদের নিজেদের। দোষটা আমাদের নিজেদের। কেমন না? ওই যে আমরা ছোট্টবেলায় ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই, আর এই শিক্ষায় আমরা দিয়ে যাই যে বাবা তোকে তোর পিছনে যত টাকা খরচা করতে হয় করব, কিন্তু তোকে মন দিয়ে শুধু লেখাপড়া করতে হবে। কিন্তু কই একবারের জন্য তো আমরা বলি না যে বাবা তুই লেখাপড়া করবি, ঠিক আছে, ওই লেখাপড়ার সাথে সাথে আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতা,
সেটা একবার করে পড়তে হবে। বলি কোনো বাবা মা বলি আমরা বলি যে তোকে ভাগবত কথা শুনতে যেতে হবে, কীর্তন শুনতে যেতে হবে, বলি একজনও বাবা মা আমরা কেউ চাই যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক? চাই? আমরা চাই যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক? চাই না। আমার ছেলের চাকরি কি করে হবে, ডাক্তার কি করে হবে, পুলিশ কি করে হবে, এগুলো আমরা চাই। ও মা, তার প্রমাণ দেখুন। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এই যে ও মা আপনি কীর্তন শুনতে এলেন, আচ্ছা আপনার মেয়েকে তো সাথে করে এখানে আনতে পারতেন, আপনি আমাকে এখনই উত্তর দিয়ে দেবেন। কি বলছো? আমার মেয়েকে আনবো কীর্তন শোনাতে? জানো আমার মেয়ের লেখাপড়ার কত চাপ, পড়াশোনার কত চাপ। আমার মেয়ে এখন রাত জেগে পড়ছে, সামনে তার পরীক্ষা। আপনি বাড়ি ফিরে যান, আপনার মেয়ে পড়ছে না আপনি কীর্তন শুনতে এসেছেন, আর সেই ফাঁকে আপনার মেয়ে দেখুন গিয়ে মোবাইল ফোন লয়ে বসে আছে। তাই গৌর হরি বল। আরো যদি প্রমাণ নিতে চান আরো প্রমাণ পেয়ে যাবেন, আজকেই প্রমাণটা পাবেন। আপনারা বাড়ি ফিরে যাবেন, আর বাড়ি ফিরে গিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, ওরে মা একটা বাংলা গান কর দেখি, দেখবেন তাদের ঠোঁটের মধ্যে লেগে আছে, করে ফেলবে। একটা হিন্দি গান করতো, দেখবেন তারা করে ফেলবে। কিন্তু বাবা যদি আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা বলি যে আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের সেই মহামন্ত্র, সেই নাম, সেই গান একবার কর দেখি। আমরা সনাতন ধর্মের মানুষ, তাই তো? আচ্ছা আমাদের মহামন্ত্র, সেই নাম, সেই গান কতজন জানেন? হাত তুলুন তো দেখি, কোন গানের কথা বলছে? হাত তুলুন। বেশ, তাহলে দেখুন এতজন মায়েরা বসে আছে, গুনে গুনে আমরা জানি 8-10 জন, তাই তো? তাহলে আমরা যদি না জানি, আচ্ছা আমাদের ছেলে মেয়েরা কোথা থেকে শিখবে? আগে তো আমাদেরকে জানতে হবে। আগে যদি আমরা জানি তবে তো আমাদের ছেলে মেয়েরা জানবে, তাই তো? আমরাই যদি না জানি তারা শিখবে কি করে? তাহলে চলুন আমরা সবাই মিলে যখন এখানে এসেছি আশাটাকে সার্থক করব, এবং ওই গানটাও আমরা জেনে যাব। সবাই মিলে হাতে করতালি দিয়ে, মানে হাতে করো কাম আর মুখে করো নাম। চলুন এই নামটা আমরা করব, আমরাও গাইবো, ছেলে মেয়েদেরকেও শেখাবো। সবাই মিলে গাইবেন কিন্তু, গাইবেন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বাবা সবাই নাম করছেন, তাই তো? তা মনে রাখবেন, আজ যে আপনারা কীর্তনটা শুনছেন বাবা, এই যে কীর্তনটা আমরাও দুটি বাহু তুলে এই যে নামটা করছি, আচ্ছা আপনারা কি জানেন সর্বপ্রথম এই কীর্তনটা করেছিল কে, আর সর্বপ্রথম কীর্তনটা শুনেছিল কে? হ্যাঁ, আচ্ছা মা বলুন তো, যে আসনটাই বাবা আপনারা আজ বসে আছেন, এই আসনটা কার? দেখবেন পুরোহিত ব্রাহ্মণ যারা,
পুজো করতে যায়, আর পুজো করার আগে কিন্তু বাবা আসনটাকে আগে ঠিক করে না? হ্যাঁ, আসন কোথায়? আসন যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না। তাহলে যে আসনটাই বসে আছেন, এই আসনটা কার জানেন? কার আসন? নিমাইদা। নিমাইদাটা কে আবার? আমার নিমাইদাটা কে গো? এক জায়গায় এটাই বলেছে, মানে যে আসনে বসে আছেন না, এর তো একজন মালিক আছে, মানে যে প্যান্ডেলটা করেছে সেই তো এই আসনটা দিয়েছে। হঠাৎ করে বলেছি আসনটা কার? কেন? আমাদের নিমাইদার গো, আমাদের নিমাইদার আসন। তাই তো মায়েরাও হ্যাঁ দিচ্ছে। কীর্তনের যে আসনটাই বসে আছেন, এই আসনটা কার? মানে সর্বপ্রথম এই আসনে কে বসেছিল? সর্বপ্রথম কীর্তনটা শুনেছিল এই মহারাজ পরীক্ষিত, যার আসনে আপনারা এখন বসে আছেন। আর কীর্তনটা করেছিল কে? শুকদেব গোস্বামী। তাহলে আপনারা বসে আছেন এখন সামান্য আসনে নয়, আপনারা বসে আছেন মহারাজ পরীক্ষিতের আসনে। এই মহারাজ পরীক্ষিত এমন বংশে জন্মগ্রহণ করেও তাকে বাবা অভিশাপ পেতে হয়েছিল। বনের মধ্যে অভিশাপ দিয়েছিলেন শ্রমিক মুনি। তার গলায় একটা মৃত সর্প, মানে মরা সাপ জড়িয়ে দিয়েছিল বলেই তাকে অভিশাপ দিয়েছিলেন। সেটা দেখতে পেয়েছিল শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি, যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাকে আমি অভিশাপ দিলাম। তার 7 দিনের মধ্যে 7 রাতের মধ্যে দক্ষতের দংশনে মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত একটা নাম যজ্ঞের আয়োজন করেছিলেন, একটা ধর্ম সভার আয়োজন করেছিলেন, যেখানে 7 দিন 7 রাত ভাগবতীয় তত্ত্ব কথা বলেছিল এই শুকদেব গোস্বামী। আর দেখবেন বাবা, অনেকের বংশ পরিচয় লয়ে, বংশ মর্যাদা লয়ে একটা অহংকার থাকে, আভিজাত্য থাকে না? তা মহারাজ পরীক্ষিত বলেছিলেন, আমি এমন বংশের ছেলে হয়েও কেন আমাকে এইভাবে অভিশাপ পেতে হলো? তাহলে মহারাজ পরীক্ষিত আগে জানতে হবে কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন। মহারাজ পরীক্ষিত জন্মগ্রহণ করেছিলেন বাবা চন্দ্রবংশে। চন্দ্রবংশের প্রথম পুরুষ ছিল স্বয়ং ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুমা, পুরুরুমার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যদাচি, যদাচির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিশন, প্রতিশনের পুত্র চারুপদ, চারুপদের